দেখো দ্য রিয়েজেন্ট অফ দ্য কনভার্সন এটা আমাদের দিয়ে দিয়েছিল, ঠিক আছে, CH2Br এখানে আমাদের কি বলেছিল যে আমাদের অ্যাসিটিলিন মলিকিউল দিচ্ছে, কোনটা আমাদের দিবে। দেখো চারটে রিয়েজেন্ট যেই চারটে দিয়েছে সেই চারটে রিয়েজেন্ট তোমাদের একটু ধারণা রাখতে হবে, ঠিক আছে। এটা যেই মেন্স এটা যেইতে এসেছিলো অ্যাডভান্সের প্রশ্ন, এখান থেকে আমি কী বলতো যখন আমি এই প্রশ্নটা জেনে যাব তারপর থেকে আমার কোনোদিন অসুবিধা হবে না, যখন এরকম দেখবো ডিরেক্ট অ্যান্সার করে দেবো, কোনো মেকানিজমও করতে হবে না, তার আগে একটু বুঝে নিতে হবে। তার আগে বুঝতে হবে দেখো অ্যালকোহলিক কেওইচ জেনারেলি কী বলতো, অ্যালকোহলিক কেওইচ মানে কোনো একটা অ্যালকোহল নেওয়া হয় তার সাথে কেওইচ নিয়ে নেওয়া হয়, এটা মনে করো অ্যালকোহল নিয়েছি। এবার অ্যালকোহলিক কেওইচ কী হিসাবে ব্যবহার করা হয়, এই রিজেনটা কাজ কি, এটা থেকে আমাদের মেনলি আর কিছু না, এই OCH3 নেগেটিভ এটা আমাদের বেস, একটা স্ট্রং বেস তৈরি হয়, ওই জন্য সবসময় এটাতে O- K+ হিসাবে লিখে দেবে, ঠিক আছে। এই স্ট্রং বেসটা এখান থেকে তৈরি করে, ওই জন্য অ্যালকোহলিক কেওইচ আমাদের তৈরি দেওয়া হয়। এটা আমাদের জেনারেলি কিসে ইউজ করা হয়। আর একটি জিনিস E2 কিছুই নয়, এটার নামটা আমি কিছুই জানবো না, অটোমেটিক তোমাকে যখন করাবো এলিমিনেশন আমাদের E2 মানে এটা হচ্ছে বায়োমলিকুলার, ছেড়ে দাও আমি এখানে করে দিচ্ছি। এখানে যখন দেখবে তুমি এইভাবে আমি একটা মনে করো পেন আছে, এটা পেনটা এইদিকে আর এইদিকে আঙুলটা হবো, তাহলে এই পেন দিয়ে অ্যাটাক করবে, নিচে দিয়ে লিভিং গ্রুপ বেরোবে, মানে উপর দিয়ে অ্যাটাক করবে, অপোজিট দিকে আমাদের লিভিং গ্রুপ বেরোবে, তাকে বলবো আমি E2 এলিমিনেশন। আর কিচ্ছু না এখানে, এমনভাবে পড়াবো এসব কিচ্ছু মনে রাখতে হবে না, কম মনে রাখবে, বেশি আমাদের কাজ করে দিয়ে চলে আসবে, মানে অ্যান্সার সলভ করে দিয়ে চলে আসবে। এবার অ্যালকোহলিক কেওইচ এটা তো আছেই, এর সাথে শুধু এটা বাই NaNH2 দিতে হবে, কারণ এখন যখন এক মলিকুল যখন কেওইচ কাজ করবে তখন দুটো বিয়ার আছে, দুটো বিয়ারকে বার করে অ্যাসিটিলিন মলিকুল, তার মানে এই মলিকুলটাও কাজ করবে। কীভাবে কাজ করবে, অ্যাকোয়াস কেওইজের কি, অ্যাকোয়াস কেওইজে মানে হচ্ছে এখানে H2O থাকে, H2O এখানে ভালো আমাদের বেস তৈরি করতে পারে না, আর বেস না তৈরি করতে পারলে সে অ্যাসিডিক প্রোটন ক্যাপচার করতে পারবে না। আর ওই জন্য আমাদের এই যে মলিকুল দেখছো সবসময় এখান থেকে অ্যাসিডিক প্রোটন, প্রথমে যদি কোনো রিয়াকশানের পসিবিলিটি থাকে তুমি কী করবে, অ্যালকোহলিক কেওইজ মানে অ্যাসিড বেস রিয়াকশন। ওই জন্য দেখো কোনো যদি পসিবিলিটি থাকে এখান থেকে OCH3 যেহেতু তৈরি করতে পারছো অ্যাসিড বেস রিয়াকশন, কীভাবে অ্যাসিড বেস রিয়াকশন, এর একটা হাইড্রোজেনকে দেখো, আমি যদি এখান থেকে এর একটা হাইড্রোজেনকে আমি লিখলাম, এই হাইড্রোজেনকে যদি আমি লিখি এখান থেকে দেখো OCH3 নেগেটিভ, তো এই দেখো OCH3 নেগেটিভ বেস এসে প্রথমে কী বললাম অ্যাসিড বেস রিয়াকশন, যেটা করে করবে এইটাকে এখানে ফেলবে, এই বনটাকে বাইরে বার করে দেবে, আর কিছুই নয়, মানে এই হাইড্রোজেনটা পড়বে এই বনটা পড়বে, আর কিছু নয়, মানে শুধু ডবল বন একটা অ্যালকিন তৈরি হবে, আর একটা কি অ্যালকিন তৈরি হবে প্রথম স্টেপে, কী বললাম একটা অ্যালকিন তৈরি হবে, উপর দিয়ে পড়বে, উপর দিয়ে হাইড্রোজেন ক্যাপচার করবে আর বিয়ার বেরোবে, উপর দিকে হ্যালোজেন ক্যাপচার করবে বিয়ার বেরোবে, উপর দিকে হ্যালোজেন ক্যাপচার করবে, যেটাকে বলা হচ্ছে E2। এইটা আমাদের তৈরি হয়ে গেল। দিনের শেষে এবার এখানেও হাইড্রোজেনগুলো আছে, এখানে দেখো চারটে, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, আর এখানে দেখো দুটো হচ্ছে তিনটে চারটে, আর এখানেও আবার এখনও হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা ক্যাপচার করার জন্য NaNH2 যেটা এখান থেকে আমাদের বেস হবে NaNH2, এইটা NH2 মাইনাস, ঠিক আছে। NaNH2 কী করে, এইটা এখান থেকে এই যে হাইড্রোজেনটাকে তুমি যদি এইভাবে লিখো ট্রান্সে প্রথমে বিয়ারটা বেরিয়ে গেলো, এটা তো বিয়ারটা ছিল না, এই বিয়ারটা ছিল না, এইভাবে ট্রান্সে মনে করো এই হাইড্রোজেনটা মনে করো এখানে আছে, এই হাইড্রোজেনটা এই বেস এখানে ক্যাপচার করলো, এই বন্ড এখানে পড়লো, এই বিয়ারটাকে বেরিয়ে দিল, তাহলে দেখো এখান থেকে কী পড়লাম পেলাম HC